আপনার কাছে শুনবো যে কথা বলছিলেন জনাব ইমরান সালে প্রিন্স, হয়তো বিরোধিতার খাতিরে কিছু বিরোধিতা করছেন, কিন্তু একটি বিষয় তো একেবারে স্পষ্ট যে তৃণমূল পর্যায়ে যে নির্বাচন আমরা বলি এবং গত এক দশকের নির্বাচনে উৎসবমুখর যে অবস্থাটি ছিল তা তো কিছুটা হলেও ম্লান হয়েছে, হ্রাস পেয়েছে, সেই উৎসবের ভাটা পড়েছে। আপনার কাছে কি মনে হয়, কি এমন ঘটে গেল এক দশকে? আমরা ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই, আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, মানে পীর সাহেবরা জনগণকে আহ্বান করেছেন নির্বাচন বর্জন করার জন্য, কিন্তু জনগণ শুধু নয়, পীর সাহেবদের দলের উনার ভাষায় প্রথম পর্বে ৭৬ জনের লোকই উনাদের বর্জন করেছে। বিএনপির ৭৬ জন লোক উনাদের বর্জন করেছেন। গ্রাম্য ভাষায় বলতে হয় যে বিএনপির তালাক দিয়েছে ৭৬ জন লোক। সেই দলের নেতারা জনগণ হ্যাঁ হ্যাঁ জনগণ আমাদের তালাক দিয়েছে। প্রিন্স সাহেব, আপনার কথার সময় আমি কথা বলিনি, আপনার কথার পরে কথা বলেন। জনগণ আমাদের তালাক দেয় নাই, জনগণ তালাক দিয়েছিল ৯৬ সালে বেগম খালেদা জিয়াকে। ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চাইছিল, ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণের চাপের মুখে রাতের অন্ধকারে আইন করে পরের দিন মাথা নত করে ক্ষমতা পদত্যাগ করেছিলেন। আর জনগণ যদি আমাদের তালাক দিত তাহলে ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনের পর আপনার নেত্রী অবরোধের ডাক দিয়েছিলেন, হ্যাঁ, মানুষ পুড়িয়ে মেরেছেন এবং গান পাউডার দিয়ে অন্তঃসত্ত্বা মহিলাদের পুড়িয়ে মেরেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুড়িয়ে মেরেছেন। সর্বশেষ আপনার নেত্রী রাস্তায় নামতে গিয়েছিলেন, কাজের মেয়ে ছাড়া কেউ ওনার ডাকে সাড়া দেয়নি। এখনো আপনার নেত্রীর সেই দাবি, অবরোধ কিন্তু এখনো চলছে, কিন্তু আপনার নেত্রী এতিমের টাকা আত্মসাৎ করে এখন জেলে আছে। এই কারণে জনগণ কাদেরকে তালাক দিয়েছে এটা বাংলাদেশের জনগণ বোঝে। জনগণ শেখ হাসিনার পক্ষে আছে, জনগণ বিশ্বাস করে শেখ হাসিনা হচ্ছেন তাদের শক্তি, সাহস, অনুপ্রেরণা। শেখ হাসিনা হচ্ছেন তার দূরদর্শী নেতৃত্ব, সততা, দেশপ্রেমের কারণে আজকে শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছেন। শুধু দেশের ভিতর নয়, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছেন। আর আপনারা যার নির্দেশে দেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন, গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছেন। তিনি মুসলিকা দিয়ে বিদেশে গিয়েছেন, তিনি মানি লন্ডারিং মামলার আসামি, তিনি 10টা অস্ত্র চোরাচালান মামলার আসামি, তিনি 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি, তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সেই আপনাদের সেই নেতা তারেক জিয়ার নির্দেশে আপনারা গণতন্ত্রকে হত্যা করার জন্য, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করছেন, যার ফলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছেন। আন্দোলন করে আপনারা জনগণের সরকারের বিরুদ্ধে আল্লাহর রহমতে কিছু করতে পারছেন না। আপনারা চেষ্টা করেছিলেন, অতীতেও চেষ্টা করেছিলেন, ৭ই জানুয়ারি নির্বাচনের আগেও চেষ্টা করেছেন, হ্যাঁ, সমাবেশ ডেকে দেশ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আপনারা বিচারপতি, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছিলেন, জজেস কোয়ার্টারে হামলা করেছিলেন, পুলিশ পিটিয়ে হত্যা করেছিলেন, আপনারা আইন সাংবাদিকদের পিটিয়ে আহত করেছিলেন, আপনারা রাজারবাগ পুলিশ লাইনে হামলা করেছিলেন, অ্যাম্বুলেন্সে হামলা করেছিলেন। হামলা করে আপনারা জনগণের আপনারাই ঘরে চলে গিয়েছেন। চেষ্টা কামাল ভাই, আমরা কিন্তু উপজেলা নির্বাচন প্রসঙ্গে ছিলাম না, আমি উপজেলা নিয়ে বলতেছি। জি, যে উপজেলা নির্বাচনে আমার যে আজকের বিষয় ছিল স্বস্তি অস্বস্তি, সেই জায়গায় আপনারা কতটা স্বস্তিতে আছেন? আমি আপনারা বলি, আমরা স্বস্তিতেই আছি। আপনাদের দলীয় নির্দেশনা মানাতে পারছেন? স্থানীয় সরকার শোনেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, এই নির্বাচন জনগণ তার পছন্দমতো প্রার্থীকে ভোট দেবে, এটা হচ্ছে মূল লক্ষ্য।